হ্যালো গাইস, নমস্কার। আজকে রান্নাঘরে চলে এসেছি লাল শাক রান্না করতে। লাল শাক রান্না করবো একটু ভিন্ন প্রসেসে, আলু দিয়ে। লাল শাকটা ধুয়ে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। সরিষার তেলে রান্না করব, খুবই খেতে অসাধারণ লাগে। লবণ দিয়ে দিয়েছি, তেল ছিটকিয়ে পড়ে সেজন্য। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। শাকে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নয়, কিন্তু বেশি করে তেল দিতে হয়, কারণ শাকের ভিটামিনটা তেলেই গলে। সেই জন্য অন্য কোনো সবজির চাইতে শাকে বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হয়। ভিটামিন এ তেলে গলে। হলুদ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। চিনি দিলে তবে স্বাদ বাড়ায় এই শাকে এবং গলতেও সাহায্য করে, শাকটাকে নরম তুলতুলে করবে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম একটু ভাজবো, একেবারে ভাজার মতো করে ভাজবো না। একটু নরম নরম হলেই আমি শাকটা ঢেলে দেবো। এটাতে কোনো মশলার প্রয়োজন হবে না। পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজলেই হয়ে গেল। গরম গরম ভাতে জমে যাবে। খুবই অরুচি হলেও এই শাক দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। লাল শাক দুই ধরনের হয়, এটা এক ধরনের আর আরেকটি আরও লাল হয়। এই যে আমার ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি শাকটা ঢেলে দিচ্ছি। শাকটা আমি দিয়ে দিয়েছি। এখন কিছুটা জল বের হচ্ছে, শাকের পানি। আমি আর একটু জল দিয়ে দেব, তাহলে খুব নরম হবে শাকটা খেতে। আলু দিয়ে শাক ভাজলে একটা অন্য স্বাদ আসে, খেতে ভালোই লাগে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই রেসিপিটা। আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন, খানিকটা সময় লেগে যাবে বেশ সিদ্ধ হতে। আমি এখন ঢেকে দেব। আর এদিকে দুধ জাল দিয়ে রেখেছি, দেখেন। আমি যেহেতু চুলো বন্ধ করে দিয়েছি, খাঁটি গরুর দুধ, সেই জন্য উপরে কি সুন্দর সর পড়ে গেছে। এই সর দিয়ে আমি খাঁটি গাওয়া ঘি তৈরি করে থাকি। আর এই ঘি দিয়ে দেখবেন আমি রান্না করে থাকি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। এই ঘিয়ের রেসিপিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি ঢেকে দিলাম এখন শাকটা। এখন আলুটাও গলে যাচ্ছে আর শাকটাও সুন্দরভাবে নরম হয়ে আসছে। আলুটা গলে গেছে প্রায়। এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে। খুব সহজ রান্না, অতি সহজে রান্না করা যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে শাকটা। রসুন দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। খালি পেঁয়াজ দিয়েও করতে পারেন, নিরামিষও করতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করে। কিন্তু এখন নামানোর আগে আমি এবার একটু তেল, সরিষার তেল অ্যাড করলাম, তাহলে স্বাদ আরও বেড়ে যাবে। কোনো ক্রমেই শাকটা সিদ্ধ করে শাকের পানি ফেলে দেওয়া যাবে না, তাহলে ভিটামিনটা সবই চলে যায়। ভালো করে ধুয়ে নিতে হবে। 3-4 ধোয়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়ে শাকটা রান্না করতে হবে। অনেকে এইভাবে অনেকে করে বাগার দেয়, কিন্তু এইভাবে করলে আরও সমস্যা হয়। শাকের ভিটামিনটা পুরোটা সিদ্ধ জলের সাথে চলে যায়। সেজন্য আমি একবারেই সহজেই একেবারে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে শাকটা রান্না করে ফেললাম। কত সহজে, ঝামেলামুক্ত রান্না। এইরকম অনেক মজার মজার এবং খুব ঝামেলামুক্ত রান্না করতে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে চোখ রাখুন এবং সাথে থাকুন সপ্তর্ষি দাস ব্লগ এবং সপ্তর্ষি টিভি
আমার মেয়ের চ্যানেল, ও গান গায়, নাচ করে, অনেক কিছু করে থাকে, ড্রয়িং, কবিতা আবৃত্তি, ক্যারাতে, সেগুলো দেওয়া হয়ে থাকে একই ভিডিওতে, একই চ্যানেলে পেয়ে যাবেন অনেক কিছু, অনেক সম্ভার, সমৃদ্ধ চ্যানেল এই জন্য বলে থাকি। আস্তে আস্তে কিন্তু ভাজাটা হয়ে যাচ্ছে। আলুগুলো কি সুন্দর একটা কালার চলে এসেছে, শাকের কালারটা আলুর মধ্যে চলে গেছে। এই সময় একটু ধীরে রাখতে হবে যাতে শাকগুলো আরও নরম তুলতুলে হয়, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই যেন সুন্দর করে শাকটা মাখিয়ে খেতে পারে। খালি মুখেও খাওয়া যায় ডায়েটিং করলে, সেই ক্ষেত্রে আলুটা দেওয়া যাবে না। যারা ডায়েটিং করবেন তারা আর আলুটা দেবেন না। ডায়াবেটিক রোগীরাও আলুটা বাদ দিয়ে এমনি নর্মালি শাকটা রান্না করবেন। নতুন গৃহিণী, আবার যারা নতুন বাইরে থাকেন অনেকে ফ্যামিলি বাড়িতে, সেক্ষেত্রে এই রান্নাগুলো সহজ করে দিয়ে থাকি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, সবার কথা মাথায় রেখেই। একটা সহজ রান্নাও একটা অসাধারণ রান্না পরিণত হয়। আমি ধীরে ধীরে করতেছি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে দিবেন, তাহলে যে ভিডিওটাই আপলোড করব সেটাই চলে যাবে নোটিফিকেশান আপনার মোবাইলে। আর আরেকজনকে সাপোর্ট করব এবং সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন প্লিজ। সবাই দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, এতে আমার মনোযোগ নষ্ট হয়। প্লিজ আপনাদের কাছে আশা করব যে আপনারা করবেন, বন্ধু হিসাবে ভালো থাকবেন সবাই। আমি এখন নামিয়ে নেব, হয়ে গেছে রান্নাটা। তৈরি হয়ে গেল ফ্যান্টাস্টিক স্বাদে লাল শাকের ভাজি। কত সুন্দর লাগছে, আলুগুলো কালারফুল হয়ে গেছে, মনে হচ্ছে যেন গাজর। এইটা দিয়ে গরম গরম ভাতে খেতে খুবই অসাধারণ। আমি কিন্তু কোনো মশলা ইউজ করিনি। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরাতন বন্ধু এবং নতুন বন্ধু সকলকেই আমার চ্যানেলে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।